বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে, ভালো থাকো। যাই হোক, আজকে আমার বেদান্ত সারের আলোচ্য বিষয় হলো স্থূলভূত পঞ্চকের গুণ। তদানীম আকাশে শব্দঃ অভিব্যজ্যতে, বায়ুঃ শব্দের স্পর্শ, অগ্নি শব্দের স্পর্শ রূপাণি, জলে শব্দের স্পর্শ রূপ রসাহা, পৃথিব্যাং শব্দের স্পর্শ রূপ রস গন্ধাচ্চ। অর্থাৎ পঞ্চীকরণ, স্থূলভূত পঞ্চক। অর্থাৎ স্থূলভূত পঞ্চক বলতে এখানে আকাশ, বায়ু, আকাশ থেকে বায়ু সৃষ্টি, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী। এই যে পঞ্চীকরণ, না, এই যে স্থূলভূত পঞ্চক, পঞ্চীকরণের পর এই আকাশ থেকে এই আকাশ যে ভূত, সে আকাশে শব্দ গুণ থাকে, বায়ুতে শব্দের স্পর্শ, তেজে শব্দের স্পর্শ রূপ, এই তিনটা গুণেই থাকে। জলে শব্দের স্পর্শ রূপ রস, চারটা গুণ থাকে। পৃথিবীতে শব্দের স্পর্শ রূপ রস গন্ধ, পাঁচটা গুণেই থাকে। অর্থাৎ আকাশ থেকে ক্রমান্বয়ে চারটি ভূতের উৎপত্তি হচ্ছে। যখন আকাশ থেকে ক্রমে ক্রমে এই চারটি ভূতের উৎপত্তি হচ্ছে, অর্থাৎ আকাশ থেকে বায়ুর উৎপত্তি হচ্ছে, তখন আকাশে যে শব্দগুণ সেই বায়ুর সাথে যুক্ত হচ্ছে। অর্থাৎ প্রতি কার্যভূতে কারণ গুণ, অর্থাৎ যখন আকাশ থেকে বায়ু সৃষ্টি হচ্ছে তখন আকাশ সেখানে কারণ, আর তার কার্য হচ্ছে বায়ু। এইভাবে সংক্রমিত হয় ও উত্তরোত্তর ভূতে পূর্ব পূর্ব কারণ গুণ সহ স্বকীয় গুণযুক্ত হয়। অর্থাৎ এইভাবে পূর্বের গুণের সাথে উত্তরে অর্থাৎ পরের গুণ যুক্ত হয়ে, মানে পরের গুণ অর্থাৎ বায়ুর যে স্বকীয় গুণ সেই গুণ যুক্ত হচ্ছে। যেমন বায়ুতে, আকাশে তো শব্দগুণ থাকেই, শব্দগুণ থাকে। এবার বায়ুতে প্রবাহকালে একটা শো শো শব্দ হয়, মানে শব্দগুণ আছে। বায়ুর স্পর্শ অনুভূত হয়, মানে স্পর্শ আছে, অর্থাৎ বায়ুর স্পর্শ শীতল হয়। আর কি, বায়ুতে শব্দ স্পর্শ দুইটা গুণ থাকে। তেজে কি হয়, অগ্নি প্রজ্বলিত হলে কি হয়, তেজ লাগে, অর্থাৎ গরম লাগে। ভৃগু ভৃগু ধ্বনি ওঠে, অর্থাৎ অগ্নিতে একটা ভৃগু ভৃগু ধ্বনি ওঠে, তার জন্য কি হয়, শব্দ হয়, শব্দগুণ থাকে। উষ্ণ স্পর্শ থাকে, অর্থাৎ তেজের একটা স্পর্শ উষ্ণ থাকে, এবং তেজের রূপ লাল থাকে, অর্থাৎ আগুনের রূপ সবসময় লাল হয় বা রূপ থাকে, সেজন্য আগুনে বা তেজে শব্দের স্পর্শ রূপ, এই তিনটা গুণই থাকে, শব্দের স্পর্শ রূপ। এবার হচ্ছে জলে কি থাকে, শব্দের স্পর্শ রূপ রস, মানে জল যখন প্রবাহিত হয় তখন কি কলকল ধ্বনি হয়। জলের শীতল স্পর্শ থাকে, একটা স্বচ্ছ বর্ণ, অর্থাৎ পরিষ্কার থাকে, পরিষ্কার বর্ণ। এবং জল হচ্ছে রস, জলে রস অনুভূত হয়, এই জন্য জলের শব্দের স্পর্শ রূপ রস, এই চারটা গুণ থাকে। পৃথিবীতে শব্দের স্পর্শ রূপ রস গন্ধ, এই পাঁচটা গুণই থাকে, কারণ পৃথিবীতে আঘাত করলে শব্দ হয়, পৃথিবীর স্পর্শে কঠিন হয়, পৃথিবীতে নানা বর্ণ থাকে, নানা রস থাকে ও গন্ধ অনুভব হয়, এই জন্য পৃথিবীতে শব্দের স্পর্শ রূপ রস গন্ধ, এই পাঁচটা গুণেই থাকে। আর এই যে ভূত সকল, অর্থাৎ এই যে পঞ্চস্থূল ভূত, সেই পঞ্চস্থূলভূত কাল্পনিক নয়, মানে আমরা যে কল্পনা করছি যে আকাশের শব্দগুণ থেকে, এটা কল্পনা নয়, এটা হচ্ছে বাস্তব সত্য। এরপরের আলোচনা হচ্ছে ব্রহ্মাণ্ডের উৎপত্তি। ব্রহ্মাণ্ডের কিভাবে উৎপত্তি হলো, অর্থাৎ এতেভ্যঃ পঞ্চীকৃতেভ্যঃ ভূতেভ্যঃ ভুবঃ সমহজন তপঃ সত্যম ইতি এতৎ নামকানাং উপরি উপরি বিদ্যমানানাম অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল পাতাল নামকানাম অধঃ বিদ্যমানানাং লোকানাং ব্রহ্মাণ্ডস্য তৎ অন্তর্গত চতুর্বিধ স্থূল শরীরানাম অন্নপানাদিনাং চ উৎপত্তিহি ভবতি। অর্থাৎ এই অপঞ্চীকৃত, অর্থাৎ এই যে অপঞ্চীকৃত পঞ্চভূত, এই যে পঞ্চীকৃত পঞ্চভূত, এই যে পঞ্চীকৃত পঞ্চভূত অর্থাৎ আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই পঞ্চভূত থেকে উপরে অবস্থিত, এই পঞ্চীকৃত পঞ্চভূতের উপরে অবস্থিত যে সপ্ত স্বর্গ, যেমন হচ্ছে ভূ ভুব
সমহ জন তপ সত্যম নামক লোকসমূহ এবং অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল পাতাল। অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল পাতাল নামকানাং অধ অধ নিচে নিচে বিদ্যমান লোকসমূহ। সাত প্রকার সাতটা লোকসমূহ। ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডস্য মানে ব্রহ্মাণ্ড ও ব্রহ্মাণ্ড অর্থাৎ ব্রহ্মাণ্ডস্য তৎ অন্তর্গত মানে ব্রহ্মাণ্ডের অন্তর্গত চতুর্বিধ স্থূল শরীর মানে চতুর্বিধ 4 রকমের যে স্থূল শরীর আছে অন্নপানাদিনাং চ উৎপত্তি হতে, সেখানে অন্নপানাদি তাদের উপযোগী মানে 4 প্রকার যে স্থূল শরীর আছে ব্রহ্মাণ্ডে সেই 4 প্রকার স্থূল শরীর উপযোগী অন্নপানাদি মানে তারা মানে তাদের যে খাবার অর্থাৎ অন্নপানাদি সেটাও আছে। সেটাও আছে এই ব্রহ্মাণ্ডে অর্থাৎ চতুর্দশ ভুবন এই যে 4 প্রকার চতুর্দশ ভুবন 4 রকমের প্রাণী অর্থাৎ চতুর্দশ ভুবনে যে 4 প্রকার প্রাণী রয়েছে তাদের শরীর ও তাদের ভোগ্য অন্নপানাদির সমষ্টি সেটাই হচ্ছে ব্রহ্মাণ্ড। চতুর্দশ ভুবনে 4 রকমের প্রাণীর শরীর ও তাদের যে ভোগ্য পান্নাদি সমষ্টি সেটাই হচ্ছে ব্রহ্মাণ্ড। এরপরে হচ্ছে 4 প্রকার স্থূল শরীরের বর্ণনা। চতুর্বিধ স্থূল শরীরানি জরায়ুজ অন্ডজ স্বেদজ উদ্ভিজ্জ আখ্যানি অর্থাৎ জরায়ুজ অন্ডজ স্বেদজ উদ্ভিজ্জ এই 4 প্রকার স্থূল শরীর আছে। মানে কয় প্রকার স্থূল শরীর যদি প্রশ্ন হয় যে কয় প্রকার স্থূল শরীর আছে 4 প্রকার। এবার যে জরায়ুজ কি? জরায়ু জানি জরায়ুভ্য জাতানি মনুষ্য পশ্চাদিনী মানে জরায়ু থেকে জাত অর্থাৎ জরায়ু থেকে যে শরীর জন্ম হয়েছে সেটা হলো জরায়ুজ। জরায়ু থেকে যে শরীর জন্ম হয়েছে সেটা হলো জরায়ুজ শরীর। যেমন মানুষ পশু যদি বলে মানুষ কোন শরীর 4 প্রকার স্থূল শরীরের মধ্যে কোন শরীর? মানুষের থাকে জরায়ুজ, পশুর থাকে জরায়ুজ, এরকম আসতেই পারে। অন্ড জানি অন্ডেফিয় জাতানি পক্ষী পণ্যাদিনী অর্থাৎ ডিম্বতে অন্ডজ মানে হচ্ছে ডিম, ডিম্ব থেকে যে শরীর জন্ম নেয় সেটা হলো অন্ডজ। যেমন হচ্ছে পাখি সাপ পাখি সবসময় কি ডিম থেকে হয় আর সাপও সবসময় ডিম থেকেই হয় অর্থাৎ পাখি এবং সাপ এরা হচ্ছে অন্ডজ শরীর। স্বেদ জানি স্বেদেভ্য জাতানি যুক মশকাদিন অর্থাৎ স্বেদ অর্থে ঘাম বা স্যাঁতস্যাঁতে জলীয় অবস্থা থেকে জাত অর্থাৎ ঘাম বা স্যাঁতস্যাঁতে জলীয় অবস্থা থেকে যে সমস্ত জীবের সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে স্বেদজ। যেমন হচ্ছে উকুন মশা এরা সবসময় শ্বেত নোংরা জায়গা থেকে সৃষ্টি হয়। উদ্ভিদ জানি অর্থাৎ ভূমিম উদ্ভিদ জাতানি লতা বৃক্ষাদি অর্থাৎ ভূমিকে ভেদ করে যেটা হচ্ছে সেটা হলো উদ্ভিদ যেমন লতা বৃক্ষ। স্থূল শরীরের ব্যষ্টি সমষ্টি ভেদ অত্রাপি চতুর্বিধ অত্রাপি মানে স্থূল শরীরের যে ব্যষ্টি সমষ্টি ভেদ সেটা কি অত্রাপি চতুর্বিধ স্থূল শরীরম একো অনেক বুদ্ধি বিষয়তয়া বনবৎ জলাশয়বৎ বা সমষ্টিহি বৃক্ষবৎ জলবৎ বা ব্যষ্টি অপি ভবতি। মানে এখানে যে বন বা জলাশয়ের মতো 4 প্রকার স্থূল শরীর বন ও জলাশয়ের মতো 4 প্রকার যে স্থূল শরীর আছে সেটা এক বুদ্ধির বিষয় ধরলে মানে বন এবং জলাশয়ের মতো যে মানে স্থূল শরীর রয়েছে সেটা এক বুদ্ধির বিষয় ধরলে সমষ্টি, আবার অনেক বুদ্ধির বিষয় ধরলে কী হয় ব্যষ্টি হয়। যেমন গাছ যেমন এক বুদ্ধির মানে অনেক বুদ্ধির বনের অনেক বুদ্ধির বিষয় তাহলে অনেক বনকে যখন আমরা এক বুদ্ধির বিষয় হিসেবে ধরি তখন আমরা যেমন গাছ বলি। আবার জলাশয় অনেক একক হচ্ছে জল, শুধু আমরা জল বলেই সম্বোধন করি, এটা হচ্ছে সমষ্টি। মানে এক যখন হয় তখন সেটা সমষ্টি আর যখন অনেক হয় তখন সেখানে ব্যষ্টি অর্থাৎ ভিন্নতা দেখা যায় ভিন্ন ভিন্ন।
এতৎ সমষ্টি উপহিতং চৈতন্যং বৈশ্বানর বিরাট ইতি চ উচ্যতে সর্বনর অভিমানিতাৎ বিবিধং রাজ্যমানতাৎ। অর্থাৎ এই সমষ্টি এক স্থূল শরীর উপহিত চৈতন্য বলে। মানে এই সমষ্টি যে সমষ্টি, এই সমষ্টি সমষ্টি বলতে এক, তাহলে সমষ্টি এক স্থূল শরীর উপহিত চৈতন্য বলে বৈশ্বানর বা বিরাট বলা হয়েছে। অর্থাৎ বৈশ্বানর বা বিরাট বলা হয়েছে সমস্ত চরাচর সর্বনর অভিমানিতাৎ বিবিধং রাজ্যমানতাৎ। অর্থাৎ সমস্ত চরাচর যে জগৎ স্থূল প্রকৃতি নিজ দেহ বলে অভিমান করছে, অর্থাৎ নিজের দেহ বলে অভিমান করছে, এটা হলো বৈশ্বানর। নানাভাবে রূপ বিরাজ করেন বলে ইনি বিরাট নামে কথিত হন। নানা রূপে নানাভাবে বিরাজ করেন বলে ইনি বিরাট নামে কথিত হন। অর্থাৎ মানে মূল হিসেবে মূল কথাটাই হচ্ছে এখানে যে আমাদের স্থূল শরীরের যে সম্মিলিত করলে, আমাদের স্থূল শরীরকে সম্মিলিত করলেই আমরা বিরাট হিসেবে তাকে বুঝি। তারপরে যে ব্যষ্টি স্থূল শরীর বিশ্ব, ব্যষ্টি স্থূল শরীর কি বিশ্ব, অর্থাৎ সমষ্টি স্থূল শরীর থেকে এখানে প্রশ্ন হতে পারে যে সমষ্টি এক স্থূল শরীর উপহিত চৈতন্য, সমষ্টি এক স্থূল শরীর উপহিত চৈতন্য কি? বৈশ্বানর বিরাট, বৈশ্বানর বিরাট, অর্থাৎ বৈশ্বানর বা বিরাট। কিন্তু ব্যষ্টি স্থূল শরীর, ব্যষ্টি স্থূল শরীর, ব্যষ্টি স্থূল শরীর উপহিত যে চৈতন্য সেটা হচ্ছে বিশ্ব। মানে এতৎ ব্যষ্টি উপহিত চৈতন্য বিশ্ব ইতি উচ্যতে সূক্ষ্ম শরীর শরীরাভিমানম অপরিত্যজ্য স্থূল শরীরাদি প্রবিষ্টত্বাৎ। অর্থাৎ এই ব্যষ্টি পৃথক পৃথকভাবে, এই ব্যষ্টি অর্থাৎ ব্যষ্টি মানেই হচ্ছে পৃথক পৃথক বা আলাদা আলাদা। ব্যষ্টি স্থূল শরীর উপহিত চৈতন্যই হলো বিশ্ব। সূক্ষ্ম শরীর অভিমানম অপরিত্যজ্য, মানে সূক্ষ্ম শরীর বলে অভিমান ত্যাগ না করে, সূক্ষ্ম শরীরে অর্থাৎ সূক্ষ্ম যে শরীর তার অভিমান ত্যাগ না করে, অভিমান ত্যাগ না করে স্থূল শরীরাদি প্রবিষ্টতা, মানে স্থূল শরীর প্রবৃত্তিতে প্রবিষ্ট হয়েছে। তার বলছে অশ্বপি এষা ব্যষ্টিহি স্থূল শরীরং অন্ন বিকারত্বাৎ অন্নময় কোষহ স্থূল ভোগায়তন ত্বাৎ জাগ্রত ইতি চ উচ্যতে। মানে এই যে ব্যষ্টি স্থূল শরীরটি অন্নবিকার, ব্যষ্টি স্থূল শরীরটি মানে আমরা আগে বললাম যে সমষ্টি উপহিত চৈতন্য অর্থাৎ এক সমষ্টি উপহিত চৈতন্য বৈশ্বানর বা বিরাট, সেটাও হচ্ছে অন্নময় কোষ, অন্ন বিকারত্বাৎ বলে অন্নময় কোষ এবং স্থূল ভোগ আয়তন বলে জাগ্রত। ঠিক তেমনি এই যে বিশ্ব ব্যষ্টি উপহিত চৈতন্য যে বিশ্ব সেটাও কি স্থূল শরীর অন্ন বিকার, অর্থাৎ মানে ব্যষ্টির যে স্থূল শরীর সেটাও অন্ন বিকার অর্থাৎ অন্নময় কোষ, অন্ন বিকার অর্থাৎ বলে অন্নময় কোষ। স্থূল ভোগের আশ্রয়, স্থূল ভোগায়তন মানে স্থূল ভোগের আশ্রয় বলে জাগ্রত নামে অভিহিত। এবার হচ্ছে ব্যষ্টি স্থূল অবস্থার বিশেষ বর্ণনা। তদানীম এতৌ বিশ্বানরৌ দিগ্বাদ অর্ক প্রচেতঃ অশ্বিভিক্রমাৎ নিয়ন্ত্রিতেন শ্রোত্রাদীনি মানে শ্রোত্রাদি ইন্দ্রিয় পঞ্চকেন ক্রমাৎ শব্দ স্পর্শ রূপরস গন্ধান অগ্নি ইন্দ্র উপেন্দ্র যম প্রজাপতিভিঃ ক্রমাৎ নিয়ন্ত্রিতেন বাগাদি ইন্দ্রিয় পঞ্চকেন ক্রমাৎ বচন আদান গমন বিসর্গ আনন্দান চন্দ্র চতুর্মুখ শঙ্কর অচ্যুতৌহ ক্রমাৎ নিয়ন্ত্রিতেন মনঃ বুদ্ধি অহংকার চিত্তক্ষেন অন্তরিন্দ্রিয় চতুষ্কোণ ক্রমাৎ সংশয় নিশ্চয় অহংকার্য চৈত্যাৎ বা চৈত্যাং চ সর্বান এতানি স্থূল বিষয়ান অনুভবতঃ জাগরিত স্থান বহির্প্রজ্ঞ। অর্থাৎ জাগ্রত কালে মানে তদানীম এত, অর্থাৎ আগে আমরা স্থূল ভোগ অর্থাৎ স্থূল ভোগের আশ্রয় বলে জাগ্রত, সেই জাগ্রত কালে এই বিশ্ব, জাগ্রত কালে এই বিশ্ব ও বিশ্বানর দিক বায়ু অর্ক অর্থাৎ বরুণ প্রচেত অর্থাৎ বরুণ
আর অর্ক অর্থ সূর্য। আর অশ্বিনী ক্রমাৎ মানে অশ্বিনী কুমারদ্বয় যুগলের দ্বারা। নিয়ন্ত্রিত হয়ে। ক্রমাৎ মানে ক্রমে ক্রমে, মানে শ্রোত্রাদি ইন্দ্রিয় অর্থাৎ শ্রোত্র, ত্বক, চক্ষু, রসনা, ঘ্রাণেন্দ্রিয়, এই 5টি যে জ্ঞানেন্দ্রিয় দ্বারা যথাক্রমে কী হয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধান এই পঞ্চতন্মাত্র। অগ্নি, ইন্দ্র, উপেন্দ্র, যম, প্রজাপতি, এই যে 5 প্রকার দেবতা ক্রমাৎ, এই 5 প্রকার দেবতার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বাক ইন্দ্রিয়, যে পঞ্চ অর্থাৎ বাক পানি, পাত, পায়ু, উপস্থ, এই যে পঞ্চ কর্মেন্দ্রিয় ক্রমে বচন, এই পঞ্চ কর্মেন্দ্রিয়ের কাজ হচ্ছে বচন, আদান, গমন, বিসর্গ, আনন্দান। চন্দ্র, চতুর্মুখ, শঙ্কর, অচ্যুতৌ হ ক্রমাৎ, এই চন্দ্র, চতুর্মুখ, শঙ্কর, অচ্যুত, এই যে 4 প্রকার দেবতা, এই দেবতা ক্রমে ক্রমে কি নিয়ন্ত্রিত হয়, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। অন্তরিন্দ্রিয় চতুষ্কোণ, মানে এই 4 প্রকার অন্তরিন্দ্রিয় এই 4টি দেবতার দ্বারা কি হয়, পরিচালিত হন। সংশয়, নিশ্চয়, অহংকার্য, চৈতত, মানে সংশয় হচ্ছে কি মনের, নিশ্চয় হচ্ছে বুদ্ধির কাজ, আর অহংকার হচ্ছে কি, অহংকার মানে অহংকার্য অর্থাৎ অভিমান করা। চিত্তক্ষের হচ্ছে চৈতত অর্থাৎ অনুসন্ধান। সর্বান এতান স্থূল বিষয় অনুভবাত, এইভাবে কি করে, এইভাবে সমস্ত প্রকার স্থূল বিষয়কে অনুভব করে। জাগরিত স্থান বহিহি প্রজ্ঞহ, মানে জাগরিত অবস্থায় বহি বিষয়ে জ্ঞান হয়। এরপরে আমরা দেখব পঞ্চীকৃত পঞ্চমহাভূতের পরিণাম। তোমরা দেখো এখানে দেওয়াই আছে কিভাবে হলো। এরপরে হচ্ছে ইন্দ্রিয় দেবতা ও কাজ। এই যে আমরা আগে পড়লাম পঞ্চীকৃত মানে ব্যষ্টিস্থূল অবস্থার বিশেষ বর্ণনা, সেখানে যে মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কোন দেবতাদের দ্বারা পরিচালিত হয়, তাদের কাজ কি, পঞ্চকর্মেন্দ্রিয়ের তাদের কোন দেবতারা মানে তাদের পরিচালনা করে, তাদের কাজ কি, এবং অন্তরিন্দ্রিয় 4 প্রকার তাদের দেবতা ও তাদের কার্যাবলী। এবার কি শ্রোত্রের দেবতা কি দিক, আর শ্রোত্রের কাজ হচ্ছে শ্রবণ। ত্বক হচ্ছে বায়ু দেবতা, আর তার কাজই হচ্ছে স্পর্শন। চক্ষুর হচ্ছে কি আদিত্য দেবতা অর্থাৎ সূর্য, তার হচ্ছে দর্শন। রসনা অর্থাৎ জিহার হচ্ছে কি বরুণ দেবতা, রস আস্বাদন হচ্ছে তার কাজ। নাসিকা হচ্ছে অশ্বিনী কুমারদ্বয়, নাসিকার দেবতা হচ্ছে অশ্বিনী কুমারদ্বয়, তার কাজ হচ্ছে ঘ্রাণ। এবার হচ্ছে কর্মেন্দ্রিয় বাকের দেবতা কি অগ্নি দেবতা, বচন। পানি অর্থাৎ হাতের দেবতা হলেন ইন্দ্র দেবতা, তার কাজ হচ্ছে আদান প্রদান। আর পাতের দেবতা হচ্ছে কি উপেন্দ্র, মানে গমন করা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। পায়ু হচ্ছে যম অর্থাৎ বিসর্গস্থান বা ত্যাগ করা। উপস্থ হচ্ছে প্রজাপতি দেবতা, আনন্দ করা, অর্থাৎ অগ্নি, ইন্দ্র, উপেন্দ্র, যম, প্রজাপতি, এই 5 প্রকার দেবতার দ্বারা বাক পানি পাত পাই উপস্থ কি হয়, পরিচালিত হয়। এবার হচ্ছে অন্তরিন্দ্রিয় মন হচ্ছে কি মনের দেবতা হলো চন্দ্র, আর তার কাজ হচ্ছে সংকল্প বিকল্প। বুদ্ধির হচ্ছে দেবতা কি চতুর্মুখ অর্থাৎ বিরাট, তার কাজ কি নিশ্চয় অর্থাৎ কোনো বিষয়কে মানে কোনো বিষয় সম্পর্কে দৃঢ় বিশ্বাস বা সঠিক ধারণা দেওয়া। অহংকারের দেবতা কি শঙ্কর, অর্থাৎ অহংকার করা, অর্থাৎ আমি ভাব, আমি বলে গর্ব করা ইত্যাদি। চিত্ত অর্থাৎ চিত্তের দেবতা হলো অচ্যুত, অর্থাৎ অনুসন্ধান করা বা সুখ দুঃখাদি বোধ করা। এবার হচ্ছে বিরাট ও বিশ্বের সম্বন্ধ। বিরাট ও বিশ্বের মধ্যে সম্বন্ধ আলোচনা। অত্রাপি অনয়োঃ স্থূল ব্যষ্টি সমষ্টঃ তদ উপহিত বিশ্ব
বৈশ্যানরৈঃ চ বন বৃক্ষবৎ তৎ অবচ্ছিন্ন আকাশবৎ চ জল জলাশয়বৎ তদ্গত প্রতিবিম্ব আকাশবৎ চ বা পূর্ববত অভিদ। অর্থাৎ এখানেও বন ও বৃক্ষ অভিন্ন, অর্থাৎ বন ও বৃক্ষ যেমন অভিন্ন, বন অবচ্ছিন্ন আকাশ মানে বন অবচ্ছিন্ন আকাশ ও বৃক্ষ অবচ্ছিন্ন আকাশও যেমন অভিন্ন, জলাশয় ও জল যেমন অভিন্ন, অর্থাৎ জলাশয়ে প্রতিবিম্বিত আকাশ ও জলে প্রতিবিম্বিত আকাশ যেমন অভিন্ন, সেরূপ এই যে সমষ্টি স্থূল ব্যষ্টি এবং স্থূল সমষ্টি উভয়িত চৈতন্য বিশ্ব বিশ্বানরও ও অভিন্ন, অর্থাৎ আলাদা করা যায় না। এতেষাং স্থূল সূক্ষ্ম কারণ প্রপঞ্চানাং সমষ্টিঃ একঃ মহান প্রপঞ্চ ভবতি যথা অবান্তর বনানাং সমষ্টি একং মহৎ বনং যথা বা অবান্তর জলাশয়ানাং সমষ্টি একঃ মহান জলাশয়ঃ। অর্থাৎ এই যে স্থূল সূক্ষ্ম কারণ জগতের, অর্থাৎ স্থূল সূক্ষ্ম কারণ যে প্রপঞ্চনাং অর্থাৎ জগতের সমষ্টি, এক মহান প্রপঞ্চ এক মহান জগৎ বা বিশাল জগৎ। যথা অবান্তর বনানাং সমষ্টি মানে ছোট ছোট, অবান্তর বলতে ছোট ছোট বনসমূহ মিলিয়ে একটি যেমন মহাবনের সৃষ্টি হয়, অথবা যেমন অন্যান্য অবান্তরং জলাশয় অর্থাৎ অন্যান্য জলাশয় সমষ্টি একটি বৃহৎ জলাশয়ের সৃষ্টি হয়, সেরকম এই স্থূল এবং সূক্ষ্ম কারণ জগতের যে সমষ্টি, স্থূল এবং সূক্ষ্ম কারণ জগতের সমষ্টি একটি কী করে, একটি বিশাল জগতের সৃষ্টি করে। এতৎ উপহিত বিশ্ব বৈশ্যানরাৎ ঈশ্বর পর্যন্তং চৈতন্যং অপি অবান্তর বন অবচ্ছিন্ন আকাশবৎ অবান্তর জলাশয়গত প্রতিবিম্ব আকাশবৎ চ একমেব। অর্থাৎ অন্যান্য বন সীমিত আকাশ নিয়ে যেমন একটি অন্যান্য বন কি বলছে অবান্তর বনম, অর্থাৎ অন্যান্য বন যেমন একটি সীমিত আকাশ নিয়ে কি করছে মহান আকাশবৎ মহান আকাশ, অথবা অবান্তর জলাশয়গত অর্থাৎ ভিন্ন ভিন্ন জলাশয় প্রতিবিম্বিত আকাশ যেমন একই মহাকাশ একমেব চ একম অর্থাৎ একই মহাকাশ, সেরূপ স্থূল এবং সূক্ষ্ম কারণ উপহিত যে স্থূল এবং সূক্ষ্ম কারণ উপহিতং যে চৈতন্য বিশ্ব বৈশ্যানর থেকে ঈশ্বর পর্যন্ত মানে ঈশ্বর পর্যন্ত চৈতন্যমপি চৈতন্য ও একই ব্রহ্ম চৈতন্য। এবার হচ্ছে মহাপ্রপঞ্চ ও ব্রহ্মের সম্বন্ধ। মহাপ্রপঞ্চ ও ব্রহ্মের মধ্যে সম্বন্ধ। আভ্যাং মহাপ্রপঞ্চ তৎ উপহিত চৈতন্যাভ্যাং তপ্ত অয়পিণ্ডবত অবিবিক্তং সৎ অনুপহিতং চৈতন্যং সর্বং খল্লিদং ব্রহ্ম ইতি মহাবাক্যস্য বাচ্যং ভবতি বিবিক্তং সৎ লক্ষ্যমপি ভবতি। অর্থাৎ তপ্ত লৌহপিণ্ড মানে যে তপ্ত অয়পিণ্ডবত তপ্ত লৌহপিণ্ড যেমন অবিবিক্ত অর্থাৎ অপৃথক, অর্থাৎ লোহা ও আগুনকে পৃথক না করে এক করে ধরে বলা হয়, সেরূপ অর্থাৎ লোহা থেকে আগুনকে, অর্থাৎ লোহা যখন গরম হয়ে যায় আগুনের সাথে, তা লোহাকে যেমন আগুন থেকে বা আগুনকে লোহা থেকে পৃথক করা যায় না, সেরূপ এই মহাপ্রপঞ্চ এবং তাদের যে উপহিত চৈতন্য থেকে অপৃথক অবস্থিত অনুপহিত চৈতন্য, এই সমস্ত মানে সেরূপ কি বলছে মহাপ্রপঞ্চ এবং তৎ উপহিত যে চৈতন্য থেকে অপৃথক অবস্থিত অনুপহিত চৈতন্য, সেই সমস্ত মানে সর্বং খল্লিদং ব্রহ্ম, সেই সমস্ত পরিদৃশ্যমান বস্তু ব্রহ্ম। তাহলে সেই সমস্ত পরিদৃশ্যমান সর্বং অর্থাৎ সেই সমস্ত খল্লিদং মানে পরিদৃশ্যমান বস্তুই হচ্ছে ব্রহ্ম। এই মহাবাক্যের সেটা কী হয় ব্রহ্ম মহাবাক্যের বাচ্য ভবতি এবং পৃথকভাবে ধরলে লক্ষ্য ভবতি। মানে মহাবাক্য যখন একভাবে ধরলে বাচ্য অর্থ
এবং পৃথকভাবে ধরলে লক্ষ্য অর্থ ভবতি বা লক্ষ্য অর্থ হয়। থ্যাংক ইউ বন্ধুরা। প্লিজ তোমরা ভালো করে একটু বুঝে পড়ো, বুঝে ভালো করে শোনো মন দিয়ে, এবং তোমরাও ভালো করে পড়ো। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমরা পাশে থেকো এবং আমিও তোমাদের পাশে আছি।